গোপাল ভাঁড়ের নামটা শুনলেই আমাদের কি মনে পড়ে বলুন তো? বুদ্ধির ঝলক আর সঙ্গে পেট ফাটানো হাসি। আজ আমরা গোপালেরই একটা দারুণ মজার গল্প নিয়ে বসেছি। দেখব কিভাবে একটা সাধারণ জন্মদিন রাজদরবারে হাসির তুফান তুলেছিল। তো এই যে গল্পটা, এটা কিন্তু শুধু শোনার জন্য নয়, এর ভেতরে যে হাসির আসল কারিগরিটা লুকিয়ে আছে আমরা সেটা বোঝার চেষ্টা করব। চলুন দেখি একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে কিভাবে এত বড় একটা বুদ্ধির খেলা জমে ওঠে। আচ্ছা, গল্পের শুরুটাই কিন্তু বেশ রহস্য দিয়ে। মানে একই সময়ে দুটো আলাদা জায়গায় দুটো ঘটনা ঘটছে, আর সেখান থেকেই যত সব গণ্ডগোলের শুরু। দেখুন, একদিকে গোপালের বাড়িতে চলছে তার জন্মদিন। তখন তো আর বার্থডে বলা হতো না, বলা হতো আবির্ভাব দিবস। বেশ জমজমাটা আয়োজন আর কি। আর অন্যদিকে রাজদরবারে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা ঘোষণা দিয়েছেন যে তার এক প্রিয় সভাসদের জন্য একটা গোপন উৎসব হবে। কিন্তু কে সেই সভাসদ, সেটা তিনি কিছুতেই ভাঙছেন না। আর ঠিক এই ধোঁয়াশার মধ্যেই এন্ট্রি নিলেন গল্পের আসল কমেডিয়ান, আমাদের মন্ত্রীমশাই। তিনি ভাবছেন রাজার মনের কথা তো তিনিই সবচেয়ে ভালো বোঝেন। মন্ত্রীমশাই দেখলেন গোপাল যাচ্ছেন রানীমার কাছে আশীর্বাদ নিতে, আর সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি ভাবলেন, আরে, রাজা গোপন জন্মদিনের কথা বললেন আর গোপাল যাচ্ছে রানীমার কাছে, তার মানে জন্মদিনটা নির্ঘাত রানীমারই। ব্যাস, নিজের বুদ্ধিতে নিজেই একেবারে নিশ্চিত হয়ে গেলেন। রাজা কিন্তু ব্যাপারটা ঠিকই ধরে ফেললেন। তিনি তো মনে মনে হাসছেন, মন্ত্রীকে কিন্তু তিনি আটকালেনও না, মজাটা দেখতে চাইলেন। আর মন্ত্রী, তিনি তো রাজাকে ইমপ্রেস করার এমন সুযোগ ছাড়ার পাত্রই নন। ছুটলেন সোজা ফুলের বাজারে, সেরা উপহারটা আনতেই হবে। তো একদিকে মন্ত্রীমশাই ছুটছেন, আর অন্যদিকে এই ভুলটা গিয়ে পড়ল কার সামনে বলুন তো? গোপালের চালাক চতুর পরিবারের সামনে। এরপর যা হলো সেটা তো একটা দেখার মতো ব্যাপার। সাধারণ একটা ভুল বোঝাবুঝি হয়ে উঠল দারুণ এক ঠাট্টা। ভাবুন একবার, রাস্তাতেই দেখা হয়ে গেল দুই দলের। একদিকে মন্ত্রী লোকেরা রানীমার জন্য ফুল কিনতে যাচ্ছে, আর অন্যদিকে গোপালের বাড়ির সবাই খাবার দাবার নিয়ে চলেছে রাজবাড়ির দিকে। মন্ত্রীর লোকেরা তো ধরেই নিল ওরাও রানীমার জন্মদিনে পার্টিতেই যাচ্ছে। ভুলটা তো ধরিয়ে দেওয়াই যেত, তাই না? কিন্তু না, গোপালের পরিবার, বিশেষ করে তার জামাই, সে তো আরও এক ধাপ এগিয়ে। সে ভাবল মজাটা যখন হচ্ছেই একটু বাড়িয়ে দিলে কেমন হয়। আর কি প্রস্তাব দিল জানেন? ধূত্রফুল। আরে বাবা, ধূত্রফুল তো দেয়া হয় শিব ঠাকুরের পুজোয়। কোনো রানীর জন্মদিনের উপহারে কেউ ধূত্রফুল দেয় নাকি? মানে কি লেভেলের রসিকতা ভাবা যায়। এটাই ছিল এই ঠাট্টার সবচেয়ে মজার দিক। আচ্ছা, এবার গল্পের ক্লাইম্যাক্স। সবাই এসে হাজির হয়েছে রাজদরবারে। মন্ত্রী মশাইয়ের বুকটা গর্বে ফুলে আছে, কিন্তু তিনি বেচারা জানেনও না যে কি হতে চলেছে তার সঙ্গে। মন্ত্রীমশাই ভেবেছিলেন কি, আর হলোটা কি? তিনি ভেবেছিলেন অতিথি স্বয়ং মহারানী, কিন্তু অতিথিকে আমাদের গোপাল ভাঁড়। তিনি ভেবেছিলেন তার ফুলের উপহার দেখে সবাই ধন্য ধন্য করবে, কিন্তু সেই উপহার হয়ে দাঁড়ালো হাসির খোরাক। ফলাফল, রাজকীয় প্রশংসা তো দূরে থাক, জুটল প্রকাশ্য অপমান। আর উপহারটা কি ছিল? একটা মস্ত বড় লাল জবা ফুলের মালা। এখন লাল জবার মালা সাধারণত কোথায় ব্যবহার হয়? বলিদানের সময়। মানে জন্মদিনের মতো একটা আনন্দের অনুষ্ঠানে এমন একটা উপহার, কি যে একটা কাণ্ড! সবাশুদ্ধ সময় তো অবাক। অবশেষে রাজা নিজেই মুখ খুললেন, আর সঙ্গে সঙ্গে সব পরিষ্কার। মন্ত্রী তো লজ্জায় একেবারে লাল। তার এত প্ল্যান, এত বুদ্ধি খাটানো, সব এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। চারদিকে তখন শুধু হাসির রোল। তো গল্পটা তো শুনলাম, কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে একটা সাধারণ গল্প আমাদের এত হাসাতে পারে কেন? এর পেছনের কারণটা কি? চলুন সেটা একটু খুঁজে দেখি। এই হাসির পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। একটা হলো, আমরা যারা গল্পটা পড়ছি বা শুনছি তারা কিন্তু সত্যিটা আগে থেকেই জানি, কিন্তু বেচারা মন্ত্রী জানেন না। আবার দেখুন, অহংকারী মন্ত্রী আর বুদ্ধিমান গোপাল, এই দুই চরিত্রের টক্করটাই তো আসল মজা। আর তার সাথে যোগ হয়েছে ওই ফুলের ব্যাপারটা, মানে সাংস্কৃতিক একটা বিষয়কে নিয়ে কি সুন্দরভাবে হাসির খোরাক বানানো হয়েছে। আসলে এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। রাজদরবার হোক বা জীবনের অন্য কোনো ক্ষেত্র,
সব জায়গায় ক্ষমতার চেয়ে বা পদের চেয়ে বুদ্ধির জোর কিন্তু অনেক বেশি। আর গোপাল ভাঁড় ছিলেন সেই বুদ্ধিরই এক জীবন্ত উদাহরণ।